হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও একটা গুড নিউজ। আজকে আমরা মাধ্যমিক 2025 পরীক্ষার জন্য লাস্ট মিনিট ভৌত বিজ্ঞানের সাজেশন দেখে নিব। আমরা প্রত্যেকটা অধ্যায় থেকেই টু দ্য পয়েন্ট 1 নম্বর এবং 2 নম্বরের কোশ্চেনগুলোর সাজেশন আপলোড করব। তোমরা ধীরে ধীরে ক্লাসটি দেখতে থাকো। আজকে শুধুমাত্র আমরা ফিজিক্স পার্টটা থেকেই 1 নম্বর কোশ্চেনগুলোর সাজেস্টিভ পার্টটা দেখব, না হলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে। চলো তাহলে আমরা শুরু করে দিলাম আজকের ক্লাস। আমাদের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা। বায়ুমণ্ডলে নাইট্রোজেন 78.09%, অক্সিজেন 20.95%, আর্গন 0.93%, কার্বন ডাইঅক্সাইড 0.03%। বায়ুমণ্ডলের 6টি স্তর ট্রপোস্ফিয়ার, এর বিস্তার 16 থেকে 18 কিমি। প্রায় 75% গ্যাসীয় উপাদান এই স্তরে থাকে। অধিকাংশ প্রাকৃতিক ঘটনা, মেঘ, ঝড়, বৃষ্টি এই স্তরে ঘটে বলে একে ক্ষুদ্রমণ্ডল বলে। একে ক্রম হ্রাসমান স্তরও বলা হয়। এর ঊর্ধ্বসীমাকে ট্রপোপজ বলে। স্ট্র্যাটোস্ফিয়ার, এর বিস্তার 20 থেকে 50 কিমি। এতে বাতাসের পরিমাণ কম। এই স্তরে ধূলিকণা, জলীয় বাষ্প না থাকায় মেঘ, ঝড়, বৃষ্টি কিছুই হয় না, তাই এই স্তরকে শান্তমণ্ডল বলে। এই স্তরে জেট প্লেনগুলি চলাচল করে। এই স্তরে ওজোন গ্যাস থাকে। এরপর মেসোস্ফিয়ার, 50 থেকে 80 কিমি, এটি শীতলতম স্তর। থার্মোস্ফিয়ার, 80 থেকে 600 কিমি, এই স্তরে আয়ন ও মেরুজ্যোতি দেখা যায়। এই স্তরের মধ্যে আয়নোস্ফিয়ার অবস্থিত। এক্সোস্ফিয়ার, 500 থেকে 750 কিমি, এটি উষ্ণতম স্তর। ম্যাগনেটোস্ফিয়ার, 750 থেকে 1600 কিমি, এই স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায়। উষ্ণতা হ্রাস পায় কোন কোন স্তরে? ট্রপোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারে। প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পায়। উষ্ণতা বৃদ্ধি পায় স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার ও ম্যাগনেটোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের সক্রিয় ক্লোরিন পরমাণু বা সিএফসি অণু অনুঘটক রূপে কাজ করে, যেটা ওজোন ধ্বংস করে থাকে। তাপন মূল্য। তাপন মূল্য কাকে বলে? কোনো জ্বালানির একক ভর দহনে যে পরিমাণ তাপশক্তি পাওয়া যায় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে। এর একক কিলো জুল পার কেজি। সর্বাধিক তাপনমূল্য তরল হাইড্রোজেন, এরপরে এলপিজি। মিথেন হাইড্রেটের সংকেত 4CH423H2O। একে ফায়ার আইস বলা হয়। জীবাশ্ম জ্বালানি, কয়লা, পেট্রোলিয়াম, কাঠ, গোবর গ্যাস জীবাশ্ম জ্বালানি নয়। জীবাশ্ম জ্বালানির বিকল্প বায়োমাস, বায়োফুয়েল। বিকল্প শক্তি সৌরশক্তি ও বায়ুশক্তি। H2S বিহীন, হাইড্রোজেন সালফাইড বিহীন কোল বেড মিথেনকে সুইট গ্যাস বলা হয়। আমাদের প্রথম অধ্যায় কমপ্লিট। এরপর চলে গেলাম আমরা দ্বিতীয় অধ্যায়। গ্যাসের আচরণ। সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি উষ্ণতা 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা 1 ATM বলে। এর মান 76 × 13.6 × 980 ডাইন পার বর্গ সেমি। এটাকে ক্যালকুলেশন করলে হয় 1.013 × 10⁶ ডাইন পার বর্গ সেমি। একে এসআই পদ্ধতিতে করলে হবে 1.013 × 10⁵ পাস্কেল। চাপের এসআই ইউনিট নিউটন মিটার স্কোয়ার বা পাস্কেল। সিজিএস ইউনিট ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আদর্শ গ্যাসের চাপের রাশিমালা 1/3 mnc², বা 1/3 ρc², যেখানে m প্রতিটি অণুর ভর, n একক আয়তনে অণুর সংখ্যা, c প্রতিটি অণুর গতিবেগ। বয়েলের সূত্রের ধ্রুবক গ্যাসের উষ্ণতা ও গ্যাসের ভর। চার্লসের সূত্রের ধ্রুবক হলো গ্যাসের চাপ ও গ্যাসের ভর। সুতরাং বয়েলের সূত্র ও চার্লসের সূত্রের ধ্রুবক হলো গ্যাসের ভর। পিভি লেখচিত্রের প্রকৃতি সমপরাবৃত্ত। পিভি ও ভি, পিভি ও পি লেখচিত্রের প্রকৃতি অনুভূমিক অক্ষের সমান্তরাল একটি সরলরেখা। যে উষ্ণতার সকল গ্যাসের আয়তন শূন্য হয় তাকে পরম শূন্য উষ্ণতা বলে। সেলসিয়াস স্কেলে এর মান -273 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেলে এর মান 0 কে, ফারেনহাইট স্কেলে এর মান -459.6 ডিগ্রি ফারেনহাইট। ভিটি ও পিটি লেখচিত্রের প্রকৃতি মূল বিন্দুগামী সরলরেখা। যে সকল গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে। আদর্শ গ্যাস সমীকরণ n মোল গ্যাসের ক্ষেত্রে পিভি = nRT। বাস্তব গ্যাসগুলি নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে। যে পরিমাণ পদার্থে 6.023 × 10⁻23 পরিমাণ কণা, পরমাণু, অণু, আয়ন, ইলেকট্রন যে কোনো কিছু হতে পারে আছে তাকে 1 মোল বলে। নির্দিষ্ট চাপ ও উষ্ণতা 1 মোল বা 1 গ্রাম অণু গ্যাসীয় পদার্থের আয়তনকে মোলার আয়তন বলে। এসটিপিতে 1 মোল সকল গ্যাসের আয়তন 22.4 লিটার। মোলার গ্যাস ধ্রুবক আর এর মান 8.314 × 10⁻7 আর্গ পার মোল পার কেলভিন।
8.314 জুল পার মোল পার কেলভিন, 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, 1.987 ক্যালোরি পার মোল পার কেলভিন। গ্যাসের অণুর গতিশক্তি তার পরম উষ্ণতার সমানুপাতিক হয়। উষ্ণতা বৃদ্ধি করলে কোনো আবদ্ধ পাত্রে রাখা গ্যাসের অণুর বেগ বৃদ্ধি পায়, গ্যাসের চাপও বৃদ্ধি পায়। উষ্ণতা হ্রাস করলে গ্যাসের অণুগুলির বেগ হ্রাস পায় ও চাপও হ্রাস পায়। আদর্শ গ্যাসের অণুর গড় বর্গ বেগের বর্গমূল CRMS বেগ বলা হয় একে, এর মান √3 RT/m। ওকে, এরপরে আমরা চলে যাব রাসায়নিক গণনা। এই অধ্যায়ে গ্যাসের বাষ্প ঘনত্ব। একই চাপ ও উষ্ণতা কোনো গ্যাসের ওজন সম-আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজনের তুলনায় যতগুণ ভারী সেই সংখ্যাটিকে গ্যাসের বাষ্প ঘনত্ব বলা হয়। গ্যাসের আণবিক গুরুত্ব 2 × বাষ্প ঘনত্ব m = 2D। STPতে 1 লিটার যে কোনো গ্যাসের ওজন সমান গ্যাসটির বাষ্প ঘনত্ব × 0.089 হয়। একে গ্যাসটির প্রমাণ ঘনত্ব বলা হয়। STPতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ওজন 0.089 গ্রাম। এরপরে আমরা চলে গেলাম তাপের ঘটনাসমূহ। সাধারণ উষ্ণতায় দুটি ভিন্ন পদার্থ দ্বারা প্রস্তুত পাতকে রিভেট করে আটকানো হলে তাকে দ্বিধাতব পাত বলে। লোহা ও পিতল দ্বারা তৈরি দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে পাতটি লোহার দিকে বেঁকে যাবে এবং শীতল করলে পাতটি পিতলের দিকে বেঁকে যাবে, কারণ পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সর্বাধিক 19 × 10⁻⁶ ডিগ্রি সেলসিয়াস CGS ইউনিট। পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 19 × 10⁻⁶ ডিগ্রি সেলসিয়াস CGS ইউনিট বলতে বোঝায় 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে একক দৈর্ঘ্যের পিতল 19 × 10⁶ সেন্টিমিটার বৃদ্ধি পাবে। এরপর কোনো একটি কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে তার প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। ধরি Q1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য L1 এবং উষ্ণতা বৃদ্ধি করে Q2 ডিগ্রি সেলসিয়াস করা হলে দৈর্ঘ্য হলো L2। অতএব দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা বৃদ্ধি সমান L2 - L1 L1 Q2 - Q1। ওকে, এরপর কোনো কঠিন পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে এর পৃষ্ঠতলের একক ক্ষেত্রফলের যে পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি হয় তাকে ওই কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। ধরি Q1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো কঠিন পদার্থের ক্ষেত্রফল A1 এবং উষ্ণতা বৃদ্ধি করে Q2 করা হলে ক্ষেত্রফল হলো A2। ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্রফল বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু উষ্ণতা বৃদ্ধি A2 - A1 বাই A1 Q2 - Q1। কোনো কঠিন বস্তু উষ্ণতা বৃদ্ধি করলে কোনো কঠিন বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে ওর একক আয়তনে যে পরিমাণ আয়তন বৃদ্ধি ঘটে তাকে ওই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। ধরি Q1 C ডিগ্রি উষ্ণতা কোনো কঠিন পদার্থের আয়তন V1 এবং উষ্ণতা বৃদ্ধি করলে Q2 ডিগ্রি সেলসিয়াস করা হলে আয়তন V2 হলো। আয়তন প্রসারণ গুণাঙ্ক আয়তন বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতা বৃদ্ধি V2 - V1 V1 বাই Q2 - Q1। প্রসারণ গুণাঙ্কের CGS একক পার ডিগ্রি সেলসিয়াস, SI একক পার কেলভিন। প্রসারণ গুণাঙ্ককে সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে প্রকাশ করতে হলে 1 গুণ করতে হবে, ফারেনহাইট স্কেলে প্রকাশ করতে হলে 5/9 গুণ করতে হবে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা F = 5/9 ইন্টু আলফা C এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা K = আলফা C। অর্থাৎ ফারেনহাইট স্কেলে প্রকাশ করতে হলে 5/9 গুণ এবং কেলভিন স্কেলে প্রকাশ করতে হলে শুধুমাত্র 1 গুণ। কোনো তরলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে ওর প্রতি একক আয়তনে যে পরিমাণ আপাত প্রসারণ ঘটে তাকে ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলে।
কোনো তরলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে ওর প্রতি একক আয়তনে যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটে তাকে ওই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম। চাপ স্থির রেখে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলে ওর প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তন বৃদ্ধি হয় তাকে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। তাপীয় রোধ 1/k × 1/d রাশিটিকে তাপীয় রোধ বলা হয়, যেখানে k তাপ পরিবাহিতাঙ্ক, d আয়তাকার পাতের বেদ, a হলো ক্ষেত্রফল। 1/k রাশিটিকে তাপীয় রোধাঙ্ক বলা হয়। একটি আদর্শ পরিবাহীর তাপীয় পরিবাহিতাঙ্ক অসীম। এরপরে আমরা চলে গেলাম আলো। আলোর জ্যামিতিক ধর্ম প্রতিফলন, প্রতিসরণ। আলোর জ্যামিতিক ধর্ম নয়, ব্যতিচার, অপবর্তন ও সমবর্তন, এগুলো আলোর তরঙ্গ ধর্ম। গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য হাফ ইন্টু বক্রতা ব্যাসার্ধ। একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 10 একক হলে বক্রতা ব্যাসার্ধ কত হবে? 20 একক। এই ধরনের অঙ্কগুলো কিন্তু 1 নম্বর কোশ্চেনের জন্য আসে। তোমরা অঙ্কগুলোর জন্য আমি আলাদা ভিডিও আপলোড করে রেখেছি, সেই ভিডিওগুলো দেখতে পারো। দর্পণের বক্রতা কেন্দ্র ও লেন্সের আলোক কেন্দ্রের মধ্য দিয়ে কোনো আলোক রশ্মি আপতিত হয়ে প্রতিফলিত বা প্রতিসৃত হলে কোনো চ্যুতি ঘটে না। মোটর গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। বাকি সব ক্ষেত্রে, যেমন দাড়ি কামাবার দর্পণ, মোটর গাড়ির হেডলাইটের দর্পণ, দন্ত চিকিৎসকের দর্পণ, এক্ষেত্রে অবতল দর্পণ ব্যবহার করা হয়। লম্ব আপাতনের ক্ষেত্রে শ্রেণীর সূত্রটি প্রযোজ্য হয় না। প্রতিসরাঙ্ক, শূন্য স্থান থেকে আলো কোনো স্বচ্ছ সমসত্ব মাধ্যমে তির্যকভাবে আপতিত হয়ে প্রতিসৃত হলে আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলা হয়। কোনো আলোর বর্ণ নির্ভর করে তার কম্পাঙ্ক তরঙ্গদৈর্ঘ্যের উপর। কোনো আলোর উজ্জ্বলতা নির্ভর করে তার বিস্তারের উপর। আকাশের নক্ষত্রের বর্ণ নির্দেশ করে তার উষ্ণতাকে, যেমন গোলাপি বর্ণ উষ্ণতম নক্ষত্রকে এবং লাল বর্ণ শীতলতম নক্ষত্রকে নির্দেশ করে। প্রতিফলনের ফলে শুধুমাত্র আলোর উজ্জ্বলতা কমে যায়, কিন্তু কম্পাঙ্ক তরঙ্গদৈর্ঘ্য ও গতিবেগের কোনো পরিবর্তন হয় না। প্রতিসরণের ক্ষেত্রে আলোর তরঙ্গদৈর্ঘ্য ও গতিবেগের পরিবর্তন হয়, কিন্তু কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। প্রতিফলনের বাস্তব উদাহরণ উষা ও গোধূলি। প্রতিসরণের বাস্তব উদাহরণ রাতের আকাশে নক্ষত্রের ঝিকমিকি করা কোনো তরলের মধ্যে কোনো পদার্থের গভীরতা পরিবর্তন হওয়া। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের বাস্তব উদাহরণ মরীচিকা ও অপটিক্যাল ফাইবার। আলোর বিচ্ছুরণের বাস্তব উদাহরণ সাদা আলোর প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় 7টি বর্ণে বিভক্ত হওয়া, বেনি আসহ কলা। এছাড়া রামধনু আলোর বিচ্ছুরণের বাস্তব উদাহরণ। যদিও রামধনুতে বিচ্ছুরণ প্রতিসরণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে যুক্ত। আলোর বিক্ষেপণের বাস্তব উদাহরণ আকাশ নীল দেখায়, সমুদ্রের জল নীল, সূর্য উদয় বা অস্ত হওয়ার আগে সূর্যকে লাল দেখায়। প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মির ন্যূনতম চ্যুতির শর্ত আপতন কোণ ও নির্গমন কোণ সমান হবে, অর্থাৎ I1 = I2 হবে। এছাড়াও আমরা দেখে থাকি R1 = R2, এটাও ন্যূনতম চ্যুতির শর্ত, অর্থাৎ প্রথম মাধ্যমের প্রতিসরণ কোণ এবং দ্বিতীয় মাধ্যমের আপতন কোণ সমান হবে। এছাড়া প্রিজমের মধ্য দিয়ে প্রতিসৃত রশ্মি প্রিজমের ভূমির সমান্তরাল হবে। প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক যদি পরিবেশের প্রতিসরাঙ্ক থেকে বেশি হয় তবে প্রিজমের মধ্য দিয়ে নির্গত রশ্মি প্রিজমের ভূমির দিকে বেঁকে যাবে, কিন্তু প্রতিসরাঙ্ক কম হলে নির্গত রশ্মি প্রিজমের শীর্ষবিন্দুর দিকে বেঁকে যায়। কোনো লেন্সের বেধ লেন্স দুটির পৃষ্ঠতলের বক্রতা ব্যাসার্ধের চেয়ে ছোট হলে তাকে পাতলা লেন্স বলে। জলের মধ্যে থাকা বায়ের বুদবুদ দেখতে উত্তল লেন্সের মতো কিন্তু আচরণ করে অবতল লেন্সের মতো, কারণ জলের মধ্যে বায়ের বুদবুদের প্রতিসরাঙ্ক জলের তুলনায় কম। কোনো লেন্সকে যদি লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক অপেক্ষা বেশি প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমে নিমজ্জিত করা হয় তবে লেন্সের আচরণের পরিবর্তন ঘটে, অর্থাৎ উত্তল লেন্স অবতল লেন্সের মতো আচরণ করে এবং অবতল লেন্স উত্তল লেন্সের মতো আচরণ করে। যদি লেন্সকে উপাদানের প্রতিসরাঙ্কর সমান প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমে নিমজ্জিত করা হয় তবে লেন্স সমতল দর্পণের মতো আচরণ করে, কিন্তু কোনো দর্পণকে তরলে নিমজ্জিত করলে তার আচরণের কোনো পরিবর্তন ঘটে না। এবার আমরা নির্ণয় করব অবতল দর্পণ অথবা উত্তল লেন্সের বিভিন্ন অবস্থানে বস্তু, এর ফলে যে প্রতিবিম্ব তৈরি হবে তার অবস্থান ও প্রকৃতি। ওকে, বস্তুর অবস্থান, এখানে প্রতিবিম্বের অবস্থান, এখানে প্রতিবিম্বের প্রকৃতি। যদি বস্তুকে আমরা অসীমে রাখি তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? ফোকাসে।
প্রতিবিম্ব হবে সৎ, অবশিষ্ট ও অতি ক্ষুদ্র। যদি বস্তুকে 2f অপেক্ষা অধিক দূরত্বে রাখি তাহলে প্রতিবিম্ব তৈরি হবে f ও 2f এর মধ্যে, বস্তু হবে সৎ, অবশিষ্ট ও ক্ষুদ্র। যদি বস্তুর অবস্থান 2f দূরত্বে হয় তাহলে প্রতিবিম্ব 2f দূরত্বে হবে সৎ, অবশিষ্ট ও সমান আকারের হবে। যদি বস্তু 2f ও f এর মধ্যে থাকে তাহলে প্রতিবিম্ব 2f এর অধিক দূরত্বে অবস্থিত হবে, সৎ, অবশিষ্ট ও বিবর্ধিত হবে। যদি f এ রাখি তাহলে প্রতিবিম্ব হবে অসীমে, সৎ, অবশিষ্ট ও অসীমভাবে বিবর্ধিত হবে। যদি f এর কম দূরত্বে রাখি বস্তুর দিকেই প্রতিবিম্ব তৈরি হবে, প্রতিবিম্ব হবে অসৎ ও সমশিষ্ট এবং বিবর্ধিত। ওকে, বিবর্ধক কাচ হিসাবে উত্তল লেন্স ব্যবহার করা হয়। সরল ক্যামেরায় উত্তল লেন্স ব্যবহার করা হয়, এতে বস্তুর সৎ, অবশিষ্ট ও ক্ষুদ্র প্রতিবিম্ব তৈরি হয়। সরল ক্যামেরায় লেন্সের উন্মেষের পরিবর্তন ঘটানোর জন্য কয়েকটি ধাতব পাত ব্যবহার করে একটি ছিদ্রযুক্ত পর্দা তৈরি করা হয়। ছিদ্রটির ব্যাসটিকে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের ভগ্নাংশে প্রকাশ করা হয়, যাকে লেন্সের এফ সংখ্যা বলে। সরল ক্যামেরায় ফটোগ্রাফিক ফিল্মে সিলভার ব্রোমাইডের আস্তরণ ব্যবহার করা হয়। সরল ক্যামেরার ফটোগ্রাফিক ফিল্ম ও চোখের রেটিনা সমতুল্য। লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, এতে বিচ্ছুরণ কম, তাই বহু দূর থেকে লাল আলোকে দেখা যায় বলে লাল আলোকে বিপদ সংকেত রূপে ব্যবহার করা হয়। তিনটি মৌলিক বর্ণ লাল, নীল, সবুজ। তিনটি মৌলিক বর্ণ লাল, নীল, সবুজ। সবুজ কাচের পাত্রে রাখা লাল ফুলকে দেখলে কালো রঙের দেখাবে। কম্পাঙ্কের এসআই একক হার্জ, তরঙ্গদৈর্ঘ্যের এসআই একক মিটার। আলোর তরঙ্গদৈর্ঘ্য ও কম্পাঙ্ক সংক্রান্ত কোসির সূত্রটি হলো মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ইজিক্যাল টু a প্লাস বি বাই ওয়াই স্কোয়ার, যেখানে ওয়াই সমান সমান তরঙ্গদৈর্ঘ্য বা ল্যামডা। দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য 3800 থেকে 7800 আংস্ট্রম। গামারশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম, রেডিও ওয়েভের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। গামারশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম, তাহলে কম্পাঙ্ক হবে সবচেয়ে বেশি। রেডিও ওয়েভের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাহলে কম্পাঙ্ক হবে সবচেয়ে কম। এরপরে আমরা চলে গেলাম চলতড়িৎ। যে ভৌত ধর্মের জন্য কোনো বস্তু কণাকে একটি তড়িৎ চৌম্বক ক্ষেত্রে রাখলে কণাটি একটি বল অনুভব করে তাকেই তড়িতাধান বলে, অথবা পদার্থের যে ধর্মের জন্য তাদের মধ্যে তড়িৎ বল কাজ করে তাকে তড়িতাধান বলে। তড়িতাধানের সিজিএস একক ইএসইউ, এসআই একক কুলম। 1 কুলম ইজিক্যাল 3 × 10⁹ ইএসইউ। বিভব অসীম দূরত্ব থেকে, এখানে হবে দূরত্ব, এটা দূরত্ব হবে। অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। ধরি অসীম দূরত্ব থেকে কিউ একক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দু আনতে ডাব্লু পরিমাণ কার্য করতে হয়, তবে ওই বিন্দুতে তড়িৎ বিভব ভি ইজিক্যাল টু ডাব্লু বাই কিউ। তড়িৎ বিভব একটি স্কেলার রাশি, সিজিএস একক স্ট্যাট ভোল্ট, এসআই একক ভোল্ট, মাত্রা এম এল স্কোয়ার টি⁻³ অসীম দূরত্ব থেকে একটি 1 কুলম ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কার্য করতে হয় তবে ওই বিন্দুর বিভবকে 1 ভোল্ট বলা হয়। তড়িৎ প্রবাহ মাত্রা, প্রবাহের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হয় তাকে ওই পরিবাহীর প্রবাহ মাত্রা বলা হয়। প্রবাহ মাত্রা আধান বাই সময়, আই ইজিক্যাল টু কিউ বাই টি। প্রবাহ মাত্রার সিজিএস একক হলো ইএমইউ, এসআই একক হলো এম্পিয়ার। যদি কোনো প্রবাহিতে 10 মিনিটে 1800 কুলম তড়িতাধান পরিবাহিত হয় তাহলে প্রবাহ মাত্রা কত হবে? প্রবাহ মাত্রা আই ইজিক্যাল টু কিউ বাই টি 1800 বাই 10 × 60, অর্থাৎ এখানে মিনিটকে সেকেন্ডে করতে হবে, তাই 60 দিয়ে গুণ, তাহলে প্রবাহ মাত্রা আমরা পেলাম 3 এম্পিয়ার। এই ধরনের অঙ্কগুলো 1 নম্বরে আসে, তোমরা এর জন্য আমার অঙ্কের ভিডিওগুলো দেখতে পারো। এরপরে চলে গেলাম রোধ। যে ধর্মের জন্য কোনো পরিবাহী তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয় সেই ধর্মকে পরিবাহী রোধ বলা হয়। রোধের এসআই একক ওহম, সিজিএস একক স্টেট ওহম। রোধের অন্যান্যকে বলা হয় পরিবাহিতা। পরিবাহিতার এসআই একক মো বা সিমেন্স। যে সমস্ত পরিবাহী পদার্থ ওহমের সূত্র মেনে চলে তাদের ওহমীয় পরিবাহী বলা হয়। যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলে না, অর্থাৎ যাদের আইভি লেগটি মূল বিন্দুগামী সরলরেখা হয় না, তাদের ওহমীয় পরিবাহী বলে, যেমন অর্ধপরিবাহী, জার্মেনিয়াম, এছাড়া ট্রায়োড ইত্যাদি। রোধাঙ্ক, একক দৈর্ঘ্য প্রস্থচ্ছেদযুক্ত কোনো পরিবাহীর রোধকে পরিবাহীটির রোধাঙ্ক বলা হয়। রোধাঙ্কের সিজিএস একক ওহম সেমি, এসআই একক ওহম মিটার। রোধাঙ্কের অন্যান্যকে পরিবাহিতাঙ্ক বলা হয়। পরিবাহিতাঙ্কের সিজিএস একক মো সেন্টিমিটার-1, এসআই একক মো
সেন্টিমিটার মিটার মাইনাস 1। উষ্ণতা বৃদ্ধিতে প্রায় সমস্ত পরিবাহীর রোধাঙ্ক বৃদ্ধি পায়, কিন্তু উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধাঙ্ক দ্রুত হ্রাস পায়। বিশেষ কিছু পদার্থের রোধাঙ্ক একটি নির্দিষ্ট তাপমাত্রায় হঠাৎ শূন্যের নিকটবর্তী হয়, অর্থাৎ পরিবাহিতা অত্যন্ত বৃদ্ধি পায়। এই ধরনের পরিবাহীকে অতিপরিবাহী এবং নির্দিষ্ট তাপমাত্রাকে সংকট তাপমাত্রা বলা হয়। বৈদ্যুতিক বাল্বের নাইট্রোজেন ও নিষ্ক্রিয় গ্যাস আর্গন ভরা থাকে। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টন অথবা সংকরজাত উলফ্রেমাইট, যেটা টাংস্টন, লোহা ও ম্যাঙ্গানিজ দিয়ে তৈরি, ব্যবহার করা হয়। বৈদ্যুতিক হিটারের নাইক্রোম তার ব্যবহার করা হয়। ফিউজ তার টিন ও সীসা এর তৈরি একটি সংকর ধাতু। টিন থাকে 25%, সীসা থেকে 75%। ফিউজ তারের রোধাঙ্ক উচ্চমানের, গণনাঙ্ক কম হয়। বৈদ্যুতিক কার্য করার হারকে তড়িৎ ক্ষমতা বলা হয়। তড়িৎ ক্ষমতা বা বৈদ্যুতিক ক্ষমতা P = W/T। এছাড়া এর আরও কিছু রাশিমালা আছে। P = VIT/T = VI = V² R I²R। এসআই পদ্ধতিতে বৈদ্যুতিক ক্ষমতার একক ওয়াট। যে তড়িৎ যন্ত্র প্রতি সেকেন্ডে 1 জুল পরিমাণ কার্য সম্পাদন করতে পারে তার ক্ষমতাকে 1 ওয়াট বলা হয়। ওয়াট = ভোল্ট × অ্যাম্পিয়ার। কোনো তড়িৎ যন্ত্রে কার্য করার সামর্থ্যকে তার মোট তড়িৎ শক্তি বলা হয়। তড়িৎ শক্তির এসআই একক জুল। 1 ওয়াট ঘন্টা। 1 ওয়াট ক্ষমতাসম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা ধরে চলে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হয় তাকে বলা হয় 1 ওয়াট ঘন্টা। 1 ওয়াট ঘন্টা = 1 ওয়াট × 1 ঘন্টা। 1 ওয়াট × 3600 সেকেন্ড = 3600 জুল। 1 কিলোওয়াট ঘন্টা বা BOT। 1 কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা ধরে চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হয় তাকে বলা হয় 1 কিলোওয়াট ঘন্টা। 1 BOT বা 1 ইউনিট = 1000 ওয়াট ঘন্টা = 1000 × 3600 ওয়াট সেকেন্ড = 3.6 × 10⁶ জুল। এবার কিছু ফুল ফর্ম। BOT বোর্ড অফ ট্রেড ইউনিট। CFL কম্প্যাক্ট ফ্লোরেসেন্ট ল্যাম্প। LED লাইট ইমিটিং ডায়োড। আবিষ্ট তড়িৎচালক বলের মান জানা যায় ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে। আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ জানা যায় লেঞ্জের সূত্র থেকে। লেঞ্জের সূত্র শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম প্রয়োগ করে পরিবাহীতে প্রযুক্ত বলের অভিমুখ বা গতির অভিমুখ নির্ণয় করা যায়। ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম প্রয়োগ করে তড়িৎ যন্ত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহমাত্রার অভিমুখ নির্ণয় করা যায়। বাড়ির বৈদ্যুতিক সরঞ্জামগুলোর মধ্যে মেন সুইচ বা ফিউজ শ্রেণীর সমবায় থাকে, বাদবাকি সরঞ্জামগুলি সমান্তরাল সমবায় থাকে। লাইভ তার রং লাল, আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী বাদামি। নিউট্রাল তার কালো, আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী হালকা নীল। আর তার রং সবুজ, আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী সবুজ বা হলুদ। একটি আদর্শ ভোল্টমিটারের রোধ হয় অসীম। একটি আদর্শ মিটারের রোধ হয় 0। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা ফিজিক্স পার্ট সম্পূর্ণটাই 1 নম্বরের কোশ্চেনগুলো দেখে নিলাম। এরপরে আমরা 2 নম্বরের কোশ্চেনগুলো করব ফিজিক্স পার্ট থেকে, তারপর রসায়ন, তারপরে রসায়নের 2 নম্বরের কোশ্চেনগুলো। ধন্যবাদ।